ও আমার শাস্তাগঞ্জের বন্ধু, আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে যদি না ফরমানি করো গো, কবর দেশে গেলে কবরে সাপ আছে না নাই? ওই কবরে আমার নবীর তরিকা মাইনা যদি কবরে যাও, কবরে নূর হবে। আর নবীর তরিকা মতো না চইলা, নবীর আদেশ না মাইনা তুমি যদি নবীর সঙ্গে গাদ্দারি করো, আল্লাহর কসম করে বলি কবরের ভিতরে আযাব আছে না নাই? এই জন্য যুবক, একটা লোকে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওই লোকটা রোজা রাখতো, ওই লোকটা হজ করতো, ওই লোকটা যাকাত দিত, কিন্তু ওই লোকটার জন্য ওই লোকটা যখন একদিন লোকটার মালাকুল মউত আজরাইল তার সামনে চলে এসেছে, নবীর আগমনে কেন আমরা খুশি, কেন সুন্নিরা নবী নবী করে গো? আমি তাহিরি কণ্ঠ একদিন থাকবে না, দিন হেরাইতে 2টা 3টা করে মাহফিল করি। এই বছর অনেকগুলা মাহফিল আমি লিখে ফেলেছি, কিন্তু হায়াত পাবো কিনা আমি জানি না। 24 সালে দাওয়াত লেখা চলতেছে, বিয়াদবি মাফ করবেন, অহংকার করি না। এতদিন আমি থাকবো কিনা আমি নিজেও জানি না। মানুষ পাগলের মতন শুক্রবারে চুলটা আসে, কিন্তু আমি কতগুলা মাহফিল করি, কিন্তু ওই মাহফিল মধ্য থেকে অনেক মানুষ, আমি তো এই মাহফিলে প্রায় 3, 4, 5 বার আসছি, কিন্তু দেখা গেল এই মাহফিলের অনেক শ্রোতা ছিল, কিন্তু এইবার ওই শ্রোতাদের মধ্য থেকে অনেক শ্রোতা অন্ধকার কবর দেশে চলে গিয়েছে। এমনও হতে পারে রে ও দাড়ি পাতনাওয়ালা মুরব্বীরা, ও আমার যুবক ভাইরা, ও আমার কিশোর বয়সের বন্ধুরা, এখন তোমরা হঠাৎ করে নীরব হয়ে গেলা কেন? কবরের কথা বলছি এই জন্য মনটা নরম হয়ে গেছে। ও বুঝেছি, তোমার আব্বা বুঝি কবরে চলে গেছে, ও বুঝেছি তোমার আম্মা বুঝি দুনিয়া থেকে কবরে চলে গেছে। নবীরে মান্না কবরে গেলে মনে করবা তোমার আব্বা আম্মা সুখে আছে, নবীরে না মান্না কবরে গেলে মনে করবা তোমার বাবা মা কষ্টে আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য একটা মানুষ আল্লাহওয়ালা, তার যেখানে কবর করা হয়, কবরটা করতে দেরি, কবরটা শেষ হতে হতে দেখে কবরের ভিতরে একটা সাপ আছে। এই সাপটা দেখা আরেকটা কবর পাল্টানো হলো, এই সাপ দেখা আরেকটা নতুন কবর করা হলো। ওই কবরটা করার পরে ওই কবরটা করা শেষ হয়ে গেছে, দেখতেছে ওই কবরের ভিতরে বিষধর সাপ দেখা যায়। এবার ওই কবর করে যারা তারা চলে গেছে আল্লাহর বন্ধুর কাছে, যাইয়া বলে, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর হাবিব, আপনার আমাদের বাড়ির একজন মানুষ মারা গেল। এই লোকটা বড় আল্লাহওয়ালা, এই লোকটা বড় নবীওয়ালা, এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এই লোকটা রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, অনেক দান করেছে, কিন্তু আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। এই লোকটার কবর করার সাথে সাথে দেখা যায় কবরে সাপ দেখা যায়। এখন আমরা কি করব? এই আমার বাবারা, এবার আল্লাহর বন্ধু ডাক দিয়া বলে, যেখানে কবর করো সেখানে যদি সাপ দেখো, লাশ তো আর 1 দিন 2 দিন 3 দিন রাখা যাবে না, লাশটা পচে যেতে পারে, পচে করে গন্ধ হয়ে যেতে পারে। তাইলে একটা কাজ করো, এখন তোমরা আর একটা কবর করো, 2টা কবরে যেহেতু সাপ পাইছো, আর একটা কবর তোমরা করো। এবার আরেকটা কবর করার কথা বললেন। এবার আল্লাহর বন্ধু ডাক দিয়া বলে, এই কবর করার পরে যদি কবরে সাপ দেখা যায়, এই কবরের ভিতরে তার লাশটা দাফন করে ফেলবে, সাপ দেখা না গেলেও লাশটারে দাফন করে ফেলাইবে। এই কথা বলার পরে সবাই কবর করা শুরু করলো। প্রত্যেক কবরে সাপ, মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়ে গেল, কি ব্যাপার? লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই লোকটা সব সময় রোজা রাখতো, এই লোকটার কবরে কেন সাপ দেখা যায়? ওই চিন্তা কইরা মানুষ ঘুমে সবাই একেবারে জড়ো হয়ে গেল। এবার কবরটা করা হলো, কবরটা কইরা যখন শেষ করলো, এই লোকটার গোসল করা হলো, এই লোকটার জানাজার নামাজ পড়া হলো, সবাই মিলেমিশে লাশটারে কবরের পারে নিচে গো, এই লাশটাকে যখন
কবরে নামাবে, দেখতেছে কবরের ভিতর দিকে এমন বড় বড় সাপ লাল লাল চোখ করে এমন ভাবে হা করে তাকায় রয়েছি। এখন আপনারা বলেন যে এই সন্তানের বাবার লাশ দাফন করার আগে কবরে সাপ দেখে এই বাবার সন্তানগুলার মনটা কেমন করে? যাই না শুই না কেমনে বিষধর সাপের মুখে বাবারে টেইলা দিব গো। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? এই যুবক, এখনো সময় আছে গো। ওই কবরটাতে যাওয়ার আগে আমার নবীর মহব্বত হৃদয়ে ধারণ করো। এবার ওই সন্তানের বাবা গোলারে উপরে রাখা যায় না, এবার বাবাটারে সাপ সহকারে কবরের মধ্যে দাফন করে দিল। উপর দিকে দিয়া বাঁশ দিছে গো, বাঁশের উপরে চাটি দেওয়া হলো। এই কবরটা বড় অন্ধকার হয়ে গেল। উপরে মাটি দিল রে, এরপরে কবরে কি আছে তার খবর আর জানা যায় না। ও বন্ধু 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 রে, এই কবরের সাপ মনে হয় যেন সাপে অ্যাটাক করে ফেলাইছে। এবার কবরে মাটি দিয়া এলাকাবাসী বাজারে হাটে ঘাটে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। এই লোকটারে দেখতাম 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই লোকটারে দেখতাম সব সময় রোজা রাখতো, এই লোকটাকে দেখতাম সব সময় ভালো কাজ করতো, দান করতো, কিন্তু লোকটার কবরে কেন সাপ দেখা যায়? মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া, মসজিদের পালকি আয়না দোলা দেহি সাজায়া তারে জনমের লাগিয়া। জোরে বলো ঠিক কিনা? এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, এই মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া তার জনমের লাগিয়া। হায়রে এই মসজিদ আমার বুকের সামনে, এই মসজিদের মধ্যে জানাজার নামাজের খাট লাশের খাট আছে না নাই? জীবনে কত মসজিদে লাশের খাট দেখেছি, একদিন তো ভাবলাম না জীবনে পাজারো গাড়িতে চলেছি, জীবনে প্যারাডো গাড়িতে চলেছি, জীবনে প্রিমিয় গাড়িতে চলেছি, জীবনে কত গাড়িতে চললাম, জীবনের শেষ গাড়ির নাম হলো মসজিদের লাশের কাঠ। এই কাঠের কোনো চাক্কা নাই, মানুষের কাঠে বর করে আমার আসল বাড়িতে নিয়ে যাইব। এ আমার শাস্তাগণের আম্মা, একবার তুমি চিন্তা করো, লাল বেনারসি শাড়ি পয়রা এক বাড়ি থেকে আরেক বাড়ি আইছো, কিন্তু মনে রাখবা এই বাড়িতে তোমার স্থায়ী হবে না গো মা। রঙের বেনারসি শাড়ি খুললে রাইখা দিয়া তোমার এমন একটা কাপড় পরাইয়া দিব, পুরুষের জন্য 5টা কাপড় আর মহিলাদের জন্য হলো 3, পুরুষের জন্য 3টা কাপড়, মহিলাদের জন্য 5টা কাপড়। 2 জনের হাত ধরলাম, 2 জনের পাঞ্জাবি, আমারও পাঞ্জাবি, এই পাঞ্জাবিতে পকেট আছে, এই পাঞ্জাবিতে পকেট আছে, আমি তাহিরি পাঞ্জাবিতে পকেট আছে। চিরদিনের জন্য যে ড্রেস গো মা, ও মুরব্বি আব্বা, যে ড্রেসটা আমার শরীরে চিরদিনের জন্য লাগবো, ওই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, ওই কাপড়ের মধ্যে কোনো সিলাই নাই। আমার চিরদিনের ড্রেসটা আমার গায়ে লাগার আগে আমাকে আল্লাহ চিনা লাগবে, নবী চিনা লাগবে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব
ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। অনেকগুলা মুরব্বী আমার মাটির নিচে বসে রয়েছে, অনেকগুলা দাড়ি পাকনাওয়ালা মানুষ আমার নিচে বসে রয়েছে। আমার বড় বিয়াদবি হয়, মনে হয় ভুল হয়ে যেতেছে। এই জন্য সবাই সবার কাছে ক্ষমাটা চাই আনেন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন। পাশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। নবী গো নবী নবী, আমি কিন্তু জানি হাজার হাজার মানুষ পাগল পাগল, কিন্তু আমি তাহিরি কবরে কেউ যাবে না গো নবী। আমরা তো জানি কবরের সাথী হবে তুমি নবী, কবরের বাতি হবে তুমি নবী। এই জন্য নবী তোমার জন্য আমরা পাগল, তোমার জন্য পাগল, তোমার জন্য আমরা বাড়িঘর ছাইড়া দিতে রাজি। ও নবী তুমি আমরার প্রতি রাজি হইও যাও। এই যে মুরব্বীটা আমার পাশে বসা, আমার পাশে অনেকগুলা মুরব্বী বসা, আমার ভাই চেয়ারম্যান ভাই বসা, কে জানে কার আগে চলে যায় আমরা জানি না, কে জানে কার ফাইরা চলে যায়, কোন দিন চলে যায় আমি জানি না। এই মুরব্বীরারে হায়াত আল্লাহ বাড়াইয়া দিও, এই মুরব্বীগুলারে আল্লাহ তুমি হায়াত বাড়াইয়া দিও। আমার বাপটারে হারাইছি, এখন মুরব্বীগুলারে আমার বাবা মনে হয়, বাবা মনে হয়। এই জন্য যুবক আমি পায়ে দিলা বলে দিয়া যাই, এই মাহফিলটা সত্যি কেমন কেমন জানা লাগে। হে যুবক যুবক, আজকে থেকে ওয়াদা করা মিলাদুন নবীর মাহফিলে নবীর আগমনে খুশি হইয়া গোটা জিন্দেগিটারে সিরাতুন নবী দিয়া সাজাইয়া, নামাজ রোজা হজ যাকাত মার খেদমত ইবাদত মোহব্বত সহবত দিয়া জীবনটারে সাজাও। দেখো তাকে দেখো, কবরের ভিতরে শুধুমাত্র সাপ আর সাপ। এলাকার মানুষ কই কি ব্যাপার, এই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই মানুষটা রোজা রাখতো, এই মানুষটা দান করতো, এই মানুষটা এমন ভালো মানুষ ছিল, কিন্তু তার কবরের মধ্যে কেন সাপ দেখা যায়? এবার একটা মুরব্বী কয়, শুনলে শুন, আমাদের চোখে লোকটা ভালো ছিল, এখন একটা জায়গা আছে তার কাছ থেকে বাতিনি খবরটা পাইতে পারি, ওই লোকটার নাম হলো তার স্ত্রী। আজ জিজ্ঞাসা করি তার স্ত্রীকে, তোমার স্বামী ভালো মানুষ ছিল, কিন্তু এমন কোন কাজ আসেনি যে এই কাজের কারণে আল্লাহ কবরে যাওয়ার আগে সাপ পাঠাইয়া দিছে? এবার সবাই চলে গেছে তার স্ত্রীর কাছে। একটা কথা মনে রাখো গো শায়েস্তাগঞ্জের মা, একটা কথা মনে রাখো গো আম্মা, তুমি যদি মারা যাও, তোমার স্বামী যদি কবরের পারে গিয়া বলে আমার স্ত্রীটা বড় বালা ছিল, আল্লাহ কয় যা যা তোর স্ত্রীটারে আমি জান্নাত দিয়ে দিলাম। কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো মানুষ ছিল, আল্লাহ কয় যা যা তোর স্বামীটারে আমি জান্নাত দিয়ে দিলাম। হুন্না লিবাসুল লাকুম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। এই জন্য তারা চলে গেছে তার স্ত্রীর কাছে, যাইয়া ডাক দিয়ে বলে শোনো না, তোমার স্বামী মারা গেছে, আমরা তো জানি তোমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা তো জানি তোমার স্বামী রোজা রাখে, আমরা তো জানি তোমার স্বামী অনেক ভালো মানুষ, কিন্তু কবরে যাওয়ার আগে কেন কবরে সাপ দেখলাম
তার কারণটা কি? স্ত্রীটা ডাক দিয়া বলে, ও সমাজপতিরা, ও আমার গোষ্ঠীর মানুষেরা, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তো ভালো লক্ষণ, আমার স্বামী রোজা রাখতো ভালো লক্ষণ, আমার স্বামী দান করতো ভালো লক্ষণ, কিন্তু সমাজের মানুষ যেই কর্ম দেখে তারে ভালো কয়, কিন্তু আমি স্ত্রী তার একটা কর্মের কারণে আমি অসন্তুষ্ট ছিলাম। জিজ্ঞেস করা হয় সেই কাজটা কি? ওই আমার স্বামী ব্যবসা করতো, এই ব্যবসার মধ্যে যে মালগুলা বন্টন করে দিত, এই ব্যবসার মধ্যে মালগুলা যে ওজন করত, ওই মালের সঙ্গে পাথর মিলাইয়া দিয়া ব্যবসা করত, হালকা কিছু পাথরের কণা কঙ্কর দিয়া দিয়া ওজন করত। যেমন মনে করেন গমের ভিতরে পাথর দিয়া ওজন বাড়াইতো, যেমন মনে করেন সরিষার ভিতরে মাটির কণা দিয়া ওজন বাড়াইতো, যেমন মনে করেন জব ওই মাটির পাথরের কণা দিয়া ওজন বাড়ায়া বাড়ায়া বিক্রি করত। এই অভ্যাসটা ছিল অনেক খারাপ। আমার স্বামী এইভাবে অন্যায় করে মানুষকে ধোঁকা দিত। আজকে যারা ব্যবসা করেন ফলের ব্যবসায়ী, একটা কথা বইয়া দিয়া যায়, আপনারা আঙ্গুর ফল মাপ দিবেন, ও ব্যবসায়ী বন্ধুরা, যদি দোকান খোলা রাখেন ফলের ব্যবসায়ী আপনাদের বইয়া দিয়া যায়, আপনি যদি আঙ্গুর বিক্রি করবেন, অথবা আপনি যদি আনার ফল বিক্রি করবেন, অথবা আপনি যদি আপেল বিক্রি করবেন, একেবারে নেট আছে, নেটের মধ্যে আঙ্গুর ফল আপেল গুলো দিয়া বিক্রি করবেন। এমন অনেক দোকান পাওয়া যায় ঠুঙ্গার মধ্যে আপেল দিয়া বিক্রি করে, কিন্তু ঠুঙ্গার নিচে দিয়া এত মোটা একটা কাগজ লাগাইয়া 250 গ্রাম 300 গ্রাম এমনি বাড়ায়া রাখে। এমনি ওজন দিয়া পাবলিককে ধোঁকা দিলে ওই বেডার মতন কবরে সাপ আছে না নাই? এখন বলবেন হুজুর আমার শাস্তা গন্ডের মানুষ বড় ভালা, আমি বলবো তাইলে শোনো আরেক কথা, আমার দেশের মধ্যে দুধ ব্যবসায়ী আছে না নাই? দেখবা দুধ ব্যবসায়ীরা দুধ ব্যবসা করে, 2.5 কেজি দুধের মধ্যে 1/2 কেজি পানি মারে। আর জোরে বলেন ঠিক না বেঠি? 2.5 কেজি দুধের মধ্যে 1/2 কেজি পানি দিয়া 3 কেজি বানাইয়া মানুষগুলারে ওজন বাড়াইয়া ধোঁকা দেয়। এইরকম ধোঁকা যারা দিবি, ওই কবরের ভিতরে সাপ আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? এই জন্য আমার আব্বারে মরতেই যেহেতু হবে, কবরে যেহেতু যাওয়া লাগবে, যাওয়ার আগে আমরা আমাদের জীবনটাকে রহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা দিয়া সাজাইবার দরকার আছে না নাই? আর জবান করে বলো আছে না নাই? এই জন্য যুবক, তোমার বাবা মারা গেছে, অন্তত পক্ষে সপ্তাহে একবার গিয়ে, আগামীকাল কি বার? আরো জোরে কেন কি বার? আগামীকাল শুক্রবার, জুম্মার নামাজের পরে দাদা যদি মারা যায় দাদার কবর জিয়ারত করবা, বাবা যদি মারা যায় বাবার কবরটাকে জিয়ারত করবেন। রাজি আছেন না নাই? মা যদি মারা যায় মায়ের কবর জিয়ারত করবেন। কেন কেন কেন? সন্তান যদি বাবা মায়ের পাশে যাইয়া চোখের পানি ফালাইয়া দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানিটা ঝরতে দেরি আব্বা আম্মার কবরটা জান্নাত বানাইতে পারে কি পারে না? যেমন একজনের বাবাকে কবর দিল, আপনারা দেখবেন কবর করার পরে সব মাটি কিন্তু কবরের উপরে কাজে লাগে না, কিছু মাটি আছে কবরের পাড়ে থাকে। হ্যাঁ, মানে কিছু মাটি অতিরিক্ত, ব্যাপারটা বুঝতে পারছি না মনে হয়? মানে কবর দিয়ে যে মাটিগুলো তুলে সব মাটিগুলো উপরে কাজে লাগে না, কিছু মাটি অ্যাক্সেস থাকে, আর বেশি মাটি দেওয়া না, যে কবরটা মানে চাপের কারণে বৃষ্টি বাদলায় ওজন বাড়বে, কবর ভাঙিয়া যাবে। এক বেচারা বাবারে কবর দিল, এই কবরে দেওয়ার পরে কিছু মাটি অতিরিক্ত ছিল, এই মাটিগুলো দিয়ে স্মৃতি হিসেবে ধরে রাখা ওই মাটি দিয়ে একটা কলস বানাইছে কুমার দিয়া। ওই কলসটা কেন বানাইল? 2 ভাই পরামর্শ করলো, বাবার কবরের উচ্ছিষ্ট মাটি দিয়া কলস বানানো, এই কলসটারে আমরা স্মৃতি হিসেবে রাখবো, আর পানি পান করবো বাবার কবরের মাটির পাতিল দিয়া, অন্তরটারে ঠান্ডা করবো। যেমন আমার
আব্বা যখন মারা গেল, আমার আব্বার অতিরিক্ত একটা কাপড়ের টুকরা ছিল, এই কাপড়টা আমার ডয়ারের ভিতরে আমি রেখে দিয়েছি। সব মাহফিলে কথাটা আমি বলি, ওই কাপড়টা ছোঁয়ায় আমি মাহফিলে আসি, মনে হয় যেন আমার আব্বার আমি সালাম করে এসেছি। এমন একটা থিওরি, এমন একটা চিন্তা নিয়ে ঘর থেকে বের হয় রে যুবক। ওই দুইটা ছেলে মাটির পাতিল দিয়া, মাটি দিয়া পাতিল বানাইছি, একটা মাটির কলস বানাইছি। বাংলাদেশে দেখবেন দাওয়াত ইসলামী বাংলাদেশের পোলাপানরা মাটির পাতিল বিক্রি করে, মাটির প্লেট বিক্রি করে। মাটির প্লেটের মধ্যে খাইলে, মাটির পাতিল থেকে পানি পান করলে রোগ বিমার ভালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এবার সুন্দর করে একটা কলস বানাইলো। ওই কলসটা বানানোর পরে এবার দিনের বেলা কলসের মধ্যে পানি রাখলো। রাখার পরে রাত্র যখন গভীর হয়ে গেল, এক ভাই উঠছে পানি পান করার জন্য। ও বন্ধু রে, ও বন্ধু, ওই ভাই যখন পানি পান করার জন্য উঠছে, ওইটা দেখতেছে ওই কলসের পানিটা একেবারে আগুনের মতো গরম হয়ে গেছে। ভাইটা ডাক দিয়া কয়, বাইরে চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই, ওই দুনিয়ার চুলার কোনো আগুন নাই। এই কলসের পানি রাতের বেলা রাখলাম ঠান্ডা হওয়ার জন্য, কিন্তু দেখতেছি এই পানিটা গরম হয়ে গেছে। তার কারণটা কি? এবার বড় ভাই ডাক দিয়া কয়, ঠিক আছে, একটা কাজ করো, এই পানিটা ফেলে দাও, এখন আবার নতুন করে পানি দাও। একই দিনের বেলায় তার হাকিকতটা কি? বন্ধুরে আমার, এবার দিনের বেলা পানি পান করতে গেল। রাতের বেলা পানি গরম হয়েছে যেমন, দিনের বেলা পানি আরো বেশি গরম হয়ে গেছে। এবার বড় ভাই চিন্তার মধ্যে পড়ে গেছে, ছোট ভাইটাও চিন্তার মধ্যে পড়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি ব্যাপার, কি ব্যাপার? আমার কলসের পানি রাত্র গরম হয়ে যায়, রাখলাম ঠান্ডার জন্য, আবার রাতের বেলা রাখলাম, দিনের বেলা পানি গরম হয়ে গেল। তার কারণটাকে চিন্তা করে পায় না। আবার বাবার কবরের মাটি দিয়ে কলস বানাইলাম, পানি কেন গরম হয়ে গেল? ও বাবারা, এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো, এখনো সময় আছে, 30টা দিন রোজা রাখো, এখনো সময় আছে, অন্যায় কাজ ছেড়ে দাও, মাদক টাদক থেকে, নেশা থেকে দূরে চলে আসো, আল্লাহর প্রেমের নেশায় মত্ত হয়ে যাও। ঠিক কিনা বলো? ওই সন্তানগুলো একদিন, 2 দিন, 3 দিন, ওই সন্তানগুলো চিন্তায় পড়ে গেছে। ছোটরা ডাক দিয়ে বলে, বড় ভাই, এর ব্যাগ কেউ জানবে না আল্লাহর হাবিব ছাড়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দাইয়া ডাক দিয়ে কে, আল্লাহর বন্ধু গো, আমার বাবার কবরে উচ্ছিষ্ট কিছু মাটি দিয়া আমি মাটির একটা কলস বানাইলাম, কিন্তু মাটির কলসটার মধ্যে পানি দিলে আগুনের চাইতে আরো গরম হয়ে যায়। তার কারণটা কি? এবার আল্লাহর বন্ধু ডাক দিয়া কয়, কেন গরম হয়ে জানি? তোমার বাবা কবরের মধ্যে বড় আযাবে আছে, ওই আযাবের একটা প্রতিবিম্ব এই কলসের কবরের মাটির মধ্যে আল্লাহ ফেলে দিয়ে এই পানিটারে উদ্দীপ্ত করে তোমাদেরকে সতর্ক করে দিয়েছেন, তোমার বাবা কবরের মধ্যে বেশি ভালো নয়। এই জন্য যুবক ভাইয়েরা, অনুরোধ কইরা বলি, এই কবরের আযাব কেউ দেখে না, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী একদিন কবরের পাশ দিয়া যাচ্ছে, হঠাৎ করে দেখতেছে 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। একটা কবরে আযাব হচ্ছে ওই মানুষটা চুগলখড়ি করত, আর একটা কবরে আযাব হচ্ছে ওই মানুষটা পানির, ওই মানুষটা কি করত জানেননি? কি করত? প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। এই জন্য কবরের ভিতরে আমার নবী 2টা খেজুরের ডাল লাগাইয়া দিয়া বলছেন, এ সাহাবায়ে কেরাম, যতদিন পর্যন্ত এই খেজুরের ডালগুলা কাঁচা থাকবে, ততদিন পর্যন্ত কবর আযাবটারে হালকা করে দিবেন কে? আর জবান খুলে বলেন না কে? এই জন্য আব্বুরে, ও যুবক, একটাই কথা, আজকে থেকে ওয়াদা করো, জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন না। আজকে থেকে ওয়াদা করেন, জীবনে কোনোদিন নবীর সঙ্গে নাফরমানি করবেন না। আজকে থেকে ওয়াদা করো, আজকে থেকে ওয়াদা করো, জীবনে কোনোদিন মা বাবার বুকে লাথি মারবা না। জোরে বলো, জোরে বলো, ঠিক না বেঠিক?
এই জন্য যুবক, মা বাবার মনে কষ্ট দিয়া 10টি জুলুসের মিটিং এ আইসা রাতের বেলা না খাইয়া 12টা বাজাইয়া তাহিরের কাছে মুরিদ হইয়া তাহিরে আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ আমার দরকার নাই। যেই ফিসাব কইব, যেই ফিসাব বলবে তোর মা বাপ লাগবো না, আমি তোর লেগে যথেষ্ট, ফুলাও কুরমা রান আর শৈল মাছটা আমার লেগে পাঠিয়ে দিস। এটা পীর না, এটা কলা গাছের জিন। যেই ফিরে মুরিদ কইরা সন্তান আর মায়ের মধ্যে লাগাইব দ্বন্দ্ব, এই ফির 1 নম্বর বন্ধ। আওয়াজটা আসতে হচ্ছে, বন্ড ফিরের দালাল আছে না, আওয়াজটা আসতে। বাপ মার বুক বেয়াদবি হইতেছে আমার, আমি কি বাড়াই বলতেছি? বাপ মার মনে কষ্ট দিয়া, বাপ মার মনে কষ্ট দিয়া ফিরের কাছে মুরিদ হইয়া বড় বড় গরু লইয়া যায়। হাত লাগো যুবককে আমার সঙ্গে একমত কর। পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। আমার জানা মতে আমরা সুন্নি জামাতের যে পীর মাশায়েখরা আছে, আমি আজ পর্যন্ত 19 বছর ওয়াজ করি। শহীদ হুজুরের লোক আমার পরিচয় হইল 18 বছর, মনে 18 বছর হইব। ওই যে হরিণ বেন্না কোন দিকটা যে মুহাম্মদ আলী হুজুর সহকারে অনেক আগের থেকে আমার সাথে পরিচয়। আমার জানা মতে আমি দেখি নাই কোন সুন্নি পীরে কইছে যে বাপ মার খেদমত লাগতো না, এই কথা আমি শুনছি না। আপনারা শুনছেন? আমি বলছি যদি কেউ বলে বাপ মা দরকারটা কি, আমি তোর সব, এটা হইল ফ্যাটলা ফিস। কি পীর? এটা পীর না, ছদ্মবেশে পীর। পীর সাজছে, কথা কন ঠিক না বেটি? কেউ আমি যদি মাহফিলে হাত তুইলা মুরিদ করাইতাম কম হইল, আমি কি এই সিস্টেমে মুরিদ করি? আমার কাছে 2-1 জন যা জিগাই করতেইছ অষ্টগ্রাম থেকে, আচ্ছা 12 মাস পরে আবার আয়। সবক কয় মাস? এরপর আবার ঘুরে ঘুরে আয়ে। জিডি অপেক্ষা করে তো করোই। ওই যে লাটকা যে মুরিদ করেন, এটা আমি কিন্তু করি না। কি রে জানেন, বহুত মাহফিলে যদি করি হুট করে কেবো হুজুর শাস্তা কোন মুরিদ ইসলাম, আমি আপনার মুরিদ পরে। হ্যাঁ সাজ্জা যাইবা আমার মারবার লাগে। এটা হইল আমার দৃষ্টিভঙ্গি। আর হক্কানি কয়লাই আর কি, সোজা মানুষ তো বুঝেন না। আমি তো একরকম হই। আমরা এলাম সবার লোকে মিল না। দিনের বেলা মাহফিল হইলো চেয়ারম্যানটা পাওয়া যা, সন্ধ্যার বেলা হইলে পাওয়া যা, তালুকদার সাহেব রাত্রেবেলা হইলে পাওয়া যা, 3টার পরও পাওয়া যা। এটি হইল মনের মানুষ। আওয়াজটা আসতে হয়েছে, জোরে কন, জোরে কন। সুন্নি যারা তাদের সঙ্গে আসি আমরা, ঠিক না বে ঠিক? তো এই জন্য বলছিলাম বাবা মারে সম্মান করলে কোন পীরে কইতো না তুই করছস কি লেগিয়া। এটি হলো সত্যিকার পীরের আলামত, কথা কন ঠিক কিনা? অনুরোধ করে বলি, বাবা মারে কষ্ট দিয়ে আমরা কখনো অন্যদিকে পা দিব না। আর আমি একটা জরিপ করছি এই 5-6 বছরের ভিতরে, কইতাম নি, এই 5-6 বছরের ভিতরে আমি একটা জরিপ করছি। জরিপটা হইল ইদানিং যেই পোলাপানগুলো, মানে পোলাপানগুলোর ব্যাপারে বাপ মা আমাদের কাছে অভিযোগ করে, এটা হলো বেশিরভাগ হলো নেশার কারণে। নেশা আছে না, নেশা নেশা বাবা টাবা আছে না, এই নেশার কারণে যেই ছেলেটা নেশা খায়, এই ছেলেটা কখনো তার মারও শান্তি দেয় না, ভাই বোনও শান্তি দেয় না, সমাজের কাউরে শান্তিতে থাকতে দেয় না। কথা কোন ঠিক না? এই নেশাখুর দিয়া যেই কোনো কাজ করানো সম্ভব। এই জন্য আজকে থেকে ওয়াদা করব, আমরা আর কোনোদিন নেশা করব। আওয়াজটা আসতে হয়েছে, নেশা করব। আচ্ছা, নেশা করা কি হালাল না হারাম? এখন আপনারা বলবেন বন্ধ। কি বলবেন? বন্ধ। বাবা তো ঠুড়ি লড়ছে না, দাঁত বাড়ানো। আমি কিন্তু এলাকার জামাই, কিন্তু বাবার আছে কিন্তু
বিয়া কিন্তু আমি করছি, বইছি না কইলাম, খাবার আছে কিন্তু। নেশা, ওই যে নেশা, আর আওয়াজটা জোরে বলো। নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, সুদ করে আসি দিবে। এটা কইতে আমাদের মজা লাগে রে। আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদকু। একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নয়, ঠিক কিনা বলেন? হারামখোরের কাছে যখন ভালো কাজের দায়িত্ব যা এই সমাজের ভিতরে, করোনা ছাড়া কি চাইবে? কতক্ষণ ঠিক কিনা? করোনা কি এমনি আইছে মনে করুন? যেই মাত্র আমরা কিছু ফোলামান আছে বিহা কইরা নিজের মাত থেকে হোক শাশুড়ির প্রাধান্য বেশি দেয়, নিজের ভাই বোন আত্মীয় স্বজন থেকে নিজের মাত থেকে বউরে বেশি প্রাধান্য দেয়, এরপরে নিজের মা বাপরে বৃদ্ধাশ্রমে রাখা হ্যাঁ 5 তলা বিল্ডিং এ যায় বসবাস করে। শাস বাতিজা এতিম বাতিজার সম্পদ সে অন্যায়ভাবে বুক করে খায়, ওজনে যখন কম দেয় এবং মানুষের যখন প্রতারণা করে, সুদ যখন উপেন খাওয়া শুরু করছে, আল্লাহ করোনা নামক ভাইরাস দিয়া সব সুদকুর টুৎকুর যা আছে ক্ষমতাসীন রাষ্ট্রগুলোরে স্তব্ধ করে দিছে। এই জন্য বলতে হবে জোরে মহব্বতে বলবেন, নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, ডেন্ডি, চুরি, ডাকাতি, রাহাজানি, মুনাফিকি, সুদ, ঘুষ, ওজনে কম দেওয়া, ওজনে কম দেওয়া, ওজনে কম দেওয়া। আচ্ছা ঠিক আছে, এবার আসো বলবেন চলবে। নামাজ, জোরে 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 জোরে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, খেদমত, মহব্বত, সোহবত, ভালো কথা, হক কথা, সত্য কথা, ন্যায্য কথা, চুরি, চলবে না। দুয়ালি টান দিছে, দুয়ালি টান দিছে, কয়ালি দুয়ালি টান দিছে, চলবে না। এটা কি তা আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হিফজুল কোরআন একাডেমি, কোন জায়গায়? শাহজাহানগঞ্জ পৌরসভা না? ভর্তি চলতেছে নাকি? কয় তারিখ থেকে? অলরেডি ভর্তি ডিসেম্বর থেকে চলবে না? 5 ডিসেম্বর থেকে ক্লাস শুরু, 1 ডিসেম্বর থেকে ভর্তি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হিফজুল কোরআন একাডেমি, শাহজাহানগঞ্জ পৌরসভা অফিস রোড, বাল্লা রেলগেট সংলগ্ন। শুননি? হ্যাঁ শুননি লোক মানে করতেন। আপনার মনে একটু কষ্ট পাইছেন ঠিক না? আপনারা কি দুঃখ পাইছেন? আচ্ছা শোনেন, এই যে একটা মাহফিল যে প্রতি বছর হয়, আপনারা কি বেজার হন নাকি? আর আমারা যে প্রতি বছর এরা দাওয়াত করে, আপনারা কি রাগ করেন নাকি? আবার নিকন একটা বক্তা কত আয়ে, বারবার আয়ে ধুনছি ওই বাবা, আমার তো মনে চাই আপনাদের দেখে একটু দোয়া নেওয়ার জন্য। এখন একটা লোক হাত তুললে, এই একটা লোক হাত তুললে তবে হুজুর আগামী বছর এই মাহফিলে মিলাদুন নবীর মাহফিলে আমি একটা গরু দিব।